এ তল্লাটের সব পুলিশি লাশ আসে ভোলার হাতে। বক্ষপিঞ্জর ফালা ফালা করা আর বার করা মৃত্যুর আসল রহস্য ভোলার কাজ। সমাজকে পিশাচ ভোলা বলেও জানে। সংসার বলতে বউ আর এক মেয়ে। বউ পালিয়েছে অন্য মরদের সাথে, আর মেয়েটি নিখোঁজ গত 3 মাস ধরে। তাই সংসার বলতে চোলাই ঠেক আর মর্গের লাশ। কয়েকদিন আগেই মুখার্জিদাকে কেটেছিল ভোলা। গলায় দড়ি দিয়ে সুইসাইড প্রমাণিত। অনেক পরিচিত অপরিচিত মানুষকে ভোলা কেটেছে। এই তো সেদিন অনিমা ম্যাডামকেও কেটেছিল ভোলা। রেপ করে গলা দাবিয়ে খুন, তাও প্রমাণিত অবশেষে। কিন্তু গত কয়েকদিন হলো লাশ আসেনি। হঠাৎ সেদিন সকাল সকাল দারোগা তার, ভোলা জটিল কেস, সাবধানে, বছর 15-র বালিকা। চোলাই ঠেক পাড়ি দিয়ে সশরীরে অস্ত্র হাতে মর্গে ভোলা। লাশটি দেখতেই ভোলা কেমন চমকে ওঠে। তবুও কাটাছেড়া তো করতে হবেই। কথিত আছে ভোলা আজ পর্যন্ত কোনো মৃতের মুখ দেখেনি। নেশাগ্রস্ত লাল জবা চোখ বন্ধ করেই ডাক্তারের হাতে মূল্যবান বিষয় তুলে দেওয়াতেই সে পারদর্শী। থমথমে মর্গের আবহাওয়াতে একটু এগিয়ে, সাদা কাপড় সরানো বুক পর্যন্ত। মেয়েটির নশ্বর দেহ ভেসে আসছিল হাজার আতরের চিৎকার, ভোলার কান পর্যন্ত। ছি ছি, জানোয়ার কিভাবে ছুলেছে নিষ্পাপ মেয়েটিকে। টপ টপ করে জল ঝরছিল ভোলার চোখ দিয়ে। তবুও জয়মা বলে ভোলা দুভাগ করে দিল নরম পিঞ্জরটাকে। ভয়ে ভোলা কাঁপছিল আর ভাবছিল পাপ পুণ্যের কথা। বহু মৃতকে সে কেটেছে, কিন্তু কোনোদিন এমন মুহূর্ত সে দেখেনি। তাই ভোলা মনে মনে ঠিক করলো সে আজ মৃতের মুখ দর্শন করবে। কম্পিত হাতে মুখ থেকে চাদর সরাতেই বজ্রাঘাত। অশ্রু বিগলিত 2 চোখে বেদনার প্লাবন উপচে পড়ল ভোলার। থমথমে পরিবেশ মর্গের। একজন পিতা নিজ হাতে তার কন্যাকে পোস্টমর্টম করছে। কাটাছেঁড়া দেহটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, হে ভগবান, এ তোমার কেমন লীলা, আমার মামনিকেই কাটালে আমার হাতে। মামনি মামনি চিৎকারে সেই ভোলা চরিত্রকে সমাজ আর কোনোদিন দেখতে পায়নি।